আচ্ছা, এইরকম কেন হয়? চেষ্টা করা সত্ত্বেও দেরি হয়ে যায় সকালে উঠতে। আজকে এই বাইরের সুন্দর সকালটা দেখে বুঝতেই পারছো আমার কতটা লেট হয়ে গেছে। হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আজ আমার কাছে অনেকটা সময় ছিল, তাই নিজের জন্য অনেকটা সময় দিলাম ইয়োগাতে। দেখতে দেখতে 11টা দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। তবে হ্যাঁ, নিজের মধ্যে কী চেঞ্জেস এসছে তোমরা ভালো বলতে পারবে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে অনেকটাই স্ট্রেস ফ্রি, অনেকটাই রিল্যাক্স। সকালে 1 গ্লাস উষ্ণ গরম জলে চুমুক দিয়ে শুরু করে দিলাম আজকে ইয়োগা ফ্রেশ হয়ে। এখন করে নিলাম ফেস ইয়োগা, তারপর ফেস ইয়োগা করে আরও কয়েকটা ব্যায়াম আমি করে নিলাম। বেশ ভালোই লাগছে। আমি জীবনের সব কিছু এক্সপিরিয়েন্স করতে চাই, ভালো মুহূর্ত, খারাপ মুহূর্ত, সব কিছু, যাতে পেছনে ঘুরে একদিন বলতে পারি এই কঠিন সময় আমিও পার করে এসেছি। তোমরাও দেখবে এই কঠিন সময় পার করলে নিজেকে অনেকটাই লাকি মনে হয়। আমি কিন্তু সহজভাবে না, কঠিনভাবেই এগিয়ে যেতে চাই, তাতে অনেকটা আনন্দ বেশি। যাই হোক, যোগা করার পরে আমি খেয়ে নিয়েছিলাম 1 গ্লাস ছাতু। তারপর খেয়েছি আজকে, তোমরা হয়তো দেখলে ভাববে যে আমি খেয়ে নিয়েছি আজকে জাঙ্ক ফুড, কিন্তু একবারেই না, ঘি, যেটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, আর আটার রুটি, ব্যাস। তারপরে খেয়ে নিয়েছি আজকে দুপুরের লাঞ্চ। আর এই হলো আজকে আমার সেলফি। তারপর পড়ে নিলাম আমার পছন্দ মতো বুক। আজকে এই পর্যন্তই।